এই ভিডিওটা ছিল আমাদের পিকনিকে গেছিলাম সেই দিনকার ভিডিও। আমরা যেখানে পিকনিকে এসেছিলাম সেখানে চলছিল একটা ইয়োগা কম্পিটিশন, সেটাই হচ্ছিল। তারপর চলে আসলাম আমরা নাগরদোল্লা চড়তে। নাগরদোল্লা তো চড়তে চড়তে আমি তো ভিডিও করছি আর আমার বন্ধু ভাবছে যে আমি ফটো তুলছি, ও তো পোজ দিয়ে বসে আছে। যাই হোক, তারপর চলে আসলাম আমরা ঢেকি চড়তে। ঢেকি আমরা এত বড় হয়ে গেছি, তাও আমাদের ছেলে মানুষ এগুলো যায় না। যাই হোক, ঢেকি ঢেকি চড়তে চড়তে আমি তো চড়েই যাচ্ছি। তারপর চলে আসলো আমার একটা বান্ধবী, একটা সিটে আমরা দুজনে মিলে ঢেকে চড়ছি। দেখো কাণ্ড আমাদের। তারপর আমরা ছবি তুলবো বলে চলে আসলাম গাছের ওপরে, আর কোথাও জায়গা পাইনি, শেষকালে গাছের ওপরে। আর গাছের ওপরে উঠে ওরা এত ভয় পাচ্ছে যে কি বলবো। তারপর আমি ওদেরকে শিখিয়ে দিচ্ছিলাম যে কি করে গাছের ওপর দিয়ে হাঁটতে হয়, আমাকে দেখে তোরা শেখ। দেন গাছের ওপরে থেকে নেমে আমরা চলে আসলাম এইটা চড়ার জন্য। এইটা চড়ে তো আমরা খুব মজা পেয়েছি, এই নাগরদোলাটা চড়ে আমরা এত মজা পেয়েছি কী বলবো। তারপর চলে আসলাম আশেপাশে একটু ঘুরে দেখার জন্য। এখানে প্রচুর গাছ, খুব সুন্দর লাগছিলো। এই গাছপালা দেখতে দেখতে চলে আসলাম ফুল বাগানে। আর এই ফুল বাগানের ফুলগুলো দেখে তো আমার মন ভরে গেল, কি বলবো তোমাদেরকে। আর আর এই গোলাপ ফুলগুলো এত সুন্দর লাগছিলো, মনে হচ্ছে কি গাছ থেকে যেন ছিঁড়ে নিই, কিন্তু সেটা তো আর পারলাম না। যাই হোক, তারপরে এদের কাণ্ড দেখো, এরা কি করছে। এরা পিকনিকে এসে এইসব, আমরা তো সারাক্ষণ এসব করতেই থাকি পিকনিকে এসে। যাই হোক, এইসব করতে করতে আমরা চলে আসলাম খাওয়ার ওখানে। আমাদের প্রচণ্ড খিদে পেয়েছিলো আর বসে বসে ভাবছি কখন দেবে খেতে। দেন তারপর দিয়ে গেছে স্যালাড, পাতা টাতা সব কিছু দিয়ে গেছে। এবার ও খাবার দিয়ে দেরি হচ্ছে বলে শুধু শুধু স্যালাড খাওয়া শুরু করে দিয়েছে। তারপর আমাদের দিয়ে গেছে পোলাও, মাংস। আমরা ততক্ষণ খেতে দেখে আর তোমরা ততক্ষণ ভিডিওটা দেখতে থাকো।